সংবাদ। আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসার খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। জরুরি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাবের নির্দেশ। এবং হাজারো মানুষের অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা। বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের সময় প্রধান উপদেষ্টা একথা জানিয়েছেন বলে ব্রিফিংয়ে জানান দলের নেতারা। একই সাথে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নির্বাচনী তারিখ প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন এবং আমাদের সবাইকে সামনের স্টেবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন। কয়েকজন রাজনৈতিক দলের নেতা বলেন, সরকারের মধ্যে আরেক সরকার লুকিয়ে আছে বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে না। যে আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো যাচ্ছে না। কিন্তু কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমাধান হবে এটা আমরা মনে করি না। কারণ দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি দল ও সংগঠন। কথা ছিল অসম চুক্তি প্রকাশিত করা হবে এবং গোপন চুক্তি প্রকাশিত করা হবে, অসম চুক্তি বাতিল করা হবে, কিন্তু অসম চুক্তি এই সরকারও করছে। এই ধরনের পদক্ষেপ সেটা বিভাজন তৈরি করে। হিউম্যান করিডোরের ব্যাপার সিদ্ধান্ত নিয়েছে, তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এগুলা কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্যে পড়ে না। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার বিভিন্ন পরামর্শ উঠে এসেছে বৈঠকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানান রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হওয়ার সময় নানান ষড়যন্ত্র সামনে আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে শনিবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা রোগীদের অবস্থা জানতে চাইলে পরিচালক অধ্যাপক নাসির জানান, রোগীদের মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও পরামর্শ গ্রহণ করা হচ্ছে। অ্যাম্বুলেন্সের অভাব ও জরুরি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো অবহিত করা হলে সমাধানে অবিলম্বে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতার জন্য কাউন্সেলিংয়ের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিদেশ থেকে বাংলাদেশের পাশে এসে যারা দাঁড়িয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অভিযোজন কারোর উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, বরং এটা হতে হবে ক্ষতিগ্রস্তদের অভিজ্ঞতার উপর, তাদের প্রয়োজন অনুযায়ী। ব্র্যাকের ফ্রুগাল ইনোভেশন ফোরামের সমাপনী দিনে তিনি আরও বলেন, অভিযোজন এমন হতে হবে যাতে দেশের খাল, বিল, নদী, কৃষিজমি সর্বোপরি পরিবেশ রক্ষা পায়। পান্থমা রহমান জানাচ্ছেন বিস্তারিত। সাভারে ব্র্যাকের ফ্রুগাল ইনোভেশন ফোরামের সমাপনী দিনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষি খাতে উদ্ভাবনী ভাবনা, কৃষিপণ্য বাজারজাতকরণ, খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে দিনভর আলোচনা করেন দেশি বিদেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক এবং উন্নয়ন কর্মীরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা তার বক্তৃতায় উন্নত দেশগুলোর নিয়মিত কার্বন নির্গমন এবং তাতে ক্ষতিপূরণের বদলে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন। When we talk about adaptation, it has become fashionable to talk about nature-based solution. It's not that I don't own it, but I own it with a question mark. Because if mitigation does not improve, if commitment for mitigation is not demonstrated, adaptation will always remain a challenge. I'll pay you some amount of money so that you can prepare on the ground. To me, that is not nature-based solution. To me, nature-based solution is learning from the communities. It's not really something that should be imposed from the policymakers. Rather, it should be just be the other way around. সমাপনী বক্তৃতায় সংকট মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ব্র্যাকের চেয়ারপারসন। We have to innovate on the run, so to say, while dealing with actual lives, actual solution needed of the moment. So I think that's a perspective I want to leave for everyone, that the focus on innovations here is so practical, and we need to understand exactly what dimensions of local knowledge that we feel needs to be leveraged and mobilized. তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উদ্ভাবন কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। পান্থ রহমান, চ্যানেল আই, সাভার, ঢাকা। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় শনিবার রাজধানীর হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025 নামে মিনি ম্যারাথন হয়েছে। জাতীয় গর্বের প্রতীক বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করায় প্রত্যয় জানিয়ে আয়োজকরা জানান, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বন ও জীববৈচিত্র্যকে রক্ষার বাধ্যবাধকতা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল রাইফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার। সৈয়দ মাদিহ অদিতকে সঙ্গে নিয়ে মুশাহিদ রনির রিপোর্ট। ভালোবাসি বনের যত প্রাণী, ভালোবাসি বনের গর্বের বাঘ। মেঘলা ভোরে রাজধানীতে তখনও শুরু হয়নি চিরায়ত ব্যস্ততার বন্দনা। এরই মাঝে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এরিয়া।
নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে হাজির হয় এক ঝাঁক কোমল প্রাণ শিশু। চেতনায় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার বার্তা। বাঘের জন্য এই রানটা করতেছে। এই রানিং এর মাধ্যমে বাঘ সংরক্ষণ প্রচার হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। শরীরের জন্য ভালো। বাঘ বাঁচলে সুন্দরবন সুন্দর হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এবং সোসাইটিকে একটা মেসেজ দেওয়ার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের একটা জাতীয় সম্পদ। ওই সম্পদ রক্ষার্থে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য দৌড়টা হচ্ছে। বাঘদের রক্ষা করার জন্য একটা রান হচ্ছে। সুন্দর আয়োজন ছিল। শুধু বাঘ রক্ষায় না, প্রকৃতি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তারা এনডেঞ্জার অ্যানিমাল। সুস্থ থাকার জন্য আসলে রান করাটা খুবই জরুরি। এই ধরনের প্রোগ্রাম সবসময় চাই। ফর হেলদি লাইফ রান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এমন আয়োজন মানুষকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি সুন্দরবন ও বিপন্ন বাঘ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। বাঘকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশে শুধুমাত্র সুন্দরবনে বাঘ আছে। একসময় অনেক জেলায় বাঘ ছিল, কিন্তু এখন সেটি নেই। শুধুমাত্র 3টি জেলায় অবস্থিত সুন্দরবনের মধ্যে বাঘের আবাসস্থল সংকুচিত হয়ে গিয়েছে। বাঘ থাকলে স্বাভাবিকভাবেই লোকালয় থেকে মানুষজন এখানে যাওয়া বন্ধ করে এবং বনায়নটা টিকে থাকে। তো সুতরাং বাঘের সাথে বনের যে সম্পর্ক এবং বন যে মানুষজনকে এবং উপকূলীয় অঞ্চলকে যেভাবে সুরক্ষা করে, এটার যে এই যে কোরিলেশন, এই সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। যে বাঘ এইখানে আটকা পড়েছে, তারা আর কখনো সিলেটের বনে, কখনো চট্টগ্রামের বনে বা পশ্চিমবঙ্গ হয়ে বিহারে কখনোই আর যেতে পারবে না, যেটা তারা আজ থেকে 200 বছর আগেও করেছে। অতএব আমাদের এই যে এক টুকরো 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবন, সেটিকে যেন আমরা অন্তত রক্ষা করতে পারি। শুধু আয়োজন আর আলোচনায় সীমাবদ্ধ না থেকে প্রাণ প্রকৃতি রক্ষায় ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেশের সবচেয়ে শৌর্য বীর্যের প্রতীক বাংলার বাঘ, সে বাঘকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা এবং এই সচেতনতা বৃদ্ধি করা। আসলে দিন দিন যেভাবে আমাদের এই বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু সবার হাতকে এক করতে হবে। আমাদের যে নানা ধরনের প্রাণী আছে এবং আমাদের আশেপাশে যত জীববৈচিত্র্য আছে, সব কিছুকে যদি রক্ষা করতে চাই, আমাদের সবাইকে এগিয়ে আসার জন্য যেই মনোবৃত্তি দরকার, সেটাকেও কিন্তু জাগ্রত করতে হবে। আসলে সচেতনতার বিকল্প নাই এবং সেটা আমরা যত বেশি আমাদের মধ্যে ছড়াতে পারবো, তত কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তা আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বাংলার বাঘকে রক্ষা করি এবং আমাদের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ম্যারাথনের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও ভূমি। আয়োজনের হেলথ কেয়ার পার্টনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। আর দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। শনিবার রাতে মাগুরা শহরে এক কলা ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের আনসার কলোনি পশু হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা 55 বছর বয়সের ভজন গুহকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার রাত 11টার দিকে ছায়াবীথি সড়কের পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভজনের মরদেহ মাগুরা 250 শয্যার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবির হাসান নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজিইউসির আয়োজনে ঢাকার একটি রেস্তোরাঁয় মত বিনিময় সভা হয়েছে। ফ্যাসিস্ট সরকার ও গণমাধ্যমের নিয়ন্ত্রণ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রাজু আলিম। বক্তারা বলেন,
গণমাধ্যমের স্বাধীনতায় প্রথম হস্তক্ষেপ করা হয় শেখ মুজিবুর রহমানের সময় থেকেই। বাকশালতন্ত্রের মাধ্যমে শুরু হওয়া সাংবাদিকতায় নেমে আসে সাংবাদিক নির্যাতন। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আরও বেশি করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে দেশ বিদেশের সাংবাদিকদের সহযোগিতা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক অশোক ধর, এমডি রিয়াজ উদ্দিন ও কলামিস্ট কাজী আব্দুল আলিম ও অন্যান্যরা। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে রংপুর বিভাগে তোষা পাট 9 জাতের সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। প্রথম বছরেই এ জাতের পাটের প্রতি আগ্রহী হয়ে উঠছেন কৃষক। আঁশ পচানোর সমস্যা সমাধান সহ দেশে উৎপাদিত পাটের বহুমুখী ব্যবহারের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। উচ্চ ফলনশীল তোষা পাট 9 জাতের সবুজ সোনা পাট সম্প্রসারণে চলতি বছর রংপুর বিভাগের 84টি মাঠে প্রদর্শনী করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। রোগ বালাই কম, ফলন ভালো ও গাছের উচ্চতা বেশি হয় 100 দিন জীবনকালের এ পাটের আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের। অতীতে আমি যে পাট আবাদ করছি আর কি, তার চেয়ে এই পাটের মধ্যে আমার বিশ্বাস যে লাভ বেশি হবে, হ্যাঁ, এবং সময় একটু কম লাগবে। পাটের ফলন এবং পাটের রং, পাটের চেহারা সব মিলায়ে দেখা যায় যে মাশাআল্লাহ অনেক আপডেট। রোগ ব্যাধি কম, পচা বা এসব কম দেখতেছি। তো আশা করি এই পাটটা সব কৃষকরা যদি আবাদ করি তাহলে হয়তো ভালো বেনিফিট পাবো। ভারতীয় বীজের আধিপত্য ঠেকাতে এই আবাদ প্রণোদনার আওতায় আনার কথা ভাবছে কৃষি বিজ্ঞানীরা। 30% যদি আমরা যোগ করতে পারি সুতার সাথে, তাহলে কিন্তু এটা বিগ, এবং আমাদের এই পাট চাষ এবং এটা যদি ডিমান্ড তৈরি হয়, বিশেষ করে গার্মেন্টসের সাথে যদি আমরা এটা ট্যাগ করতে পারি, তাহলে এটা বিরাট একটা আমাদের সুবিধা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে খরায় পাটের আঁশ ছাড়ানো নিয়ে সংকট দেখা দিয়েছে। এ থেকে উত্তরণে নতুন প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। পাটের যে বাকলটা সেটাকে আলাদা করে ছোট হয়ে যাবে, তখন ওইটাকে আমরা ওই কনসোর্সিয়া দিয়ে উপরে ছিটাই দিয়ে ব্যাকটেরিয়াল এই পচন করব। এই প্রযুক্তি আমাদের এখনো মাঠে আসে নাই, আমরা ল্যাবে করেছি এবং মাঠে আসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবুজ সোনা পাটের ব্যাপক সম্প্রসারণে রংপুর ও দিনাজপুর কৃষি অঞ্চলের কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী, এনজিও কর্মী, উদ্যোক্তাদের নিয়ে রংপুরে আঞ্চলিক কর্মশালা হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে থাকা শরীয়তপুরের ডেমুডা পৌরসভার উন্নয়ন অগ্রযাত্রায় বড় বাধা দুর্বল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা। আবর্জনা সরাসরি নদীতে ফেলায় মারাত্মক দূষণের কবলে জয়ন্তী নদী। নাগরিক সেবার মান উন্নয়নে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নদী রক্ষার দাবি জানিয়েছে পৌরবাসী। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 1997 সালে গঠিত ডামুড্ডা পৌরসভাকে 2016 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। তবে পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন না থাকায় স্থানীয় সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে জয়ন্তী নদীতে। এই জায়গায় যে পচা ময়লাগুলা ফেলা, এগুলা পচা যে গন্ধ হয়, এতে আমরা বাড়ি ঘরে অনেক সময় থাকতে পারি না। আমাদের বাজারে মানুষ যারা যাতায়াত করে তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে, আমরা এর থেকে মুক্তি চাই। পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বাজারে যত বর্জ্যগুলো আছে ফেলা হচ্ছে জয়ন্তী নদীতে। দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ সহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি বিশিষ্টজনদের। জয়ন্তী নদীর এবং এই পানিগুলো নষ্ট হচ্ছে, এই পরিবেশ নষ্ট যেন না হয় এজন্য প্রশাসনের কাছে আমাদের দাবি। এই জয়ন্তী নদীর পারে এই এলাকার সবাই ময়লা আবর্জনা স্তূপ করে রেখে এই নদীটিকে দূষিত করছে। এই এলাকার স্বাস্থ্য ঝুঁকি যাতে আমরা কমিয়ে আনতে পারি বা আমরা নিরাপদে থাকতে পারি, সেই প্রত্যাশা সবার কাছে। নদী দূষণ রোধ ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপের আশ্বাস উপজেলা প্রশাসনের। ডামুড্ডা উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা এবং বাজার এবং নদী দূষণ প্রতিরোধে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি এবং সেই ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ সুরক্ষায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই আশা পৌরবাসীর। জয়ন্তী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই দাবি সকলের। ডামুড্ডার জয়ন্তী নদীর পাড় থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসার খোঁজ নিতে ব্রান ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা। জরুরি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাবের নির্দেশ। এবং হাজারো মানুষের অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা। বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।